হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এআই রেভলিউশন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই যখন চ্যাটজিপিটি বা জেমিনি নিয়ে মেতে আছে, ঠিক সেই সময় মার্ক জুকারবার্গের মেটা পর্দার আড়ালে এমন কিছু তৈরি করছে যা পুরো এআই ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিতে পারে। আমরা সবাই লামা সিরিজের কথা জানি, কিন্তু এবার শোনা যাচ্ছে এক নতুন কোড নেম যার নাম অ্যাভোকাডো। এটি কেবল একটি এআই মডেল নয়, বরং এটি এমন এক দানবীয় শক্তি যা মেটার বর্তমান সেরা মডেলগুলোকেও কয়েক মাইল পেছনে ফেলে দিয়েছে। আজ আমরা ফাঁস হওয়া এমন কিছু গোপন মেমো এবং ইন্টারনাল রিপোর্ট নিয়ে কথা বলবো যা আগে কখনো জনসম্মুখে আসেনি। মেটা কি তবে ওপেন সোর্স থেকে সরে গিয়ে ক্লোজড এআই এর পথে হাঁটছে? কেন এই মডেলটি 10 গুণ বেশি শক্তিশালী? চলুন পর্দার আড়ালে সেই সত্যগুলো আজ উন্মোচন করি। তো বন্ধুরা, মেটার ভেতরে একটি অত্যন্ত গোপন বিভাগ রয়েছে যার নাম সুপারিন ইন্টেলিজেন্স ল্যাব। এই ল্যাবের একজন প্রভাবশালী প্রোডাক্ট ম্যানেজার মেগান ফু সম্প্রতি একটি অভ্যন্তরীণ মেমো লিখেছেন যা ফাঁস হয়ে গেছে। এই মেমোতে দাবি করা হয়েছে যে মেটার পরবর্তী জেনারেশন মডেল, যার কোড নেম অ্যাভোকাডো, এটি ইতিমধ্যেই তার শক্তি এবং দক্ষতার দিক থেকে লামা 4 সিরিজকেও ছাড়িয়ে গেছে। এখন ভাবুন, এখানে লামা 4 এখনো বিশ্বের অন্যতম সেরা মডেল হওয়ার অপেক্ষায়, সেখানে অ্যাভোকাডো তাকেও হার মানিয়ে দিচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটিকে বলা হচ্ছে একটি বেস মডেল। সাধারণ ভিউয়ারদের জন্য সহজ করে বলি, এটি বেস মডেল হলো কাঁচামালের মতো। একে যখন আরো পালিশ বা ফাইন টিউন করা হয়, তখন এটি আরো কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। তার মানে অ্যাভোকাডো এখনই যে অবস্থায় আছে, সেখান থেকে একে আরো ঘষা মাজা করে এটি কি পর্যায়ে পৌঁছাবে তা কল্পনা করাও কঠিন। আসুন সবচেয়ে বড় হাইলাইটটি নিয়ে কথা বলি, আর সেটি হলো কম্পিউটার এফিসিয়েন্সি। ইন্টারনাল রিপোর্টে দেখা গেছে টেক্সট বা লেখালেখির কাজে অ্যাভোকাডো লামা 4 ম্যাভেরিক এর তুলনায় 10 গুণ বেশি দক্ষ। 10 গুণ বেশি দক্ষতা মানে কি? সহজ উদাহরণ দিয়ে বলি, ধরুন একটি কাজ করতে আগে 10টি সুপার কম্পিউটার লাগতো, এখন অ্যাভোকাডো সেই একই কাজ মাত্র একটি কম্পিউটারে করতে পারবে। এর ফলে মেটার খরচ কমে যাবে কয়েক বিলিয়ন ডলার, এবং তার অনেক দ্রুত এই সার্ভিস আমাদের কাছে পৌঁছে দিতে পারবে। শুধু তাই নয়, মেমো আরও একটি ভয়ঙ্কর তথ্য আছে। অ্যাভোকাডো নাকি মেটার পুরনো প্রজেক্ট বেহেমথ এর চেয়ে প্রায় 100 গুণ বেশি সাশ্রয়ী। বেহেমথ ছিল মূলত একটি ভারী বা অত্যন্ত ব্যয়বহুল মডেল। মেটা এখন স্বীকার করে নিচ্ছে যে পুরনো সেই বিশাল বড় হলেই ভালো। এই ধারণা থেকে তারা সরে আসছে। এখনকার যুগ হলো স্মার্ট ডিজাইন বা স্মার্ট ট্রেনিং এর, অর্থাৎ মডেল বিশাল হওয়ার চেয়ে সেটি কতটা বুদ্ধিমত্তার সাথে ডিজাইন করা হয়েছে সেটা এখন জয়ী হচ্ছে। এর পুরো প্রজেক্টের পিছনে তার মস্তিষ্ক কাজ করছে। 2025 সালে মার্ক জুকারবার্গ এই বিশেষ ইউনিটটি গঠন করেছিলেন, এবং এর নেতৃত্বে আছে আলেকজান্ডার ওয়ান। তিনি কিন্তু সাধারণ কেউ নন, তিনি বিখ্যাত স্কেল এআই এর প্রতিষ্ঠাতা। আলেকজান্ডার ওয়ান যখন এই প্রজেক্টের হাল ধরেন, তখনই বোঝা গিয়েছিল যে মেটা এবার ডেটার মান এবং ট্রেনিং পাইপলাইনের উপর জান প্রাণ দিয়ে খাটবে। কারণ স্কেল এআই হলো এমন একটি কোম্পানি যারা এআই কে নিখুঁত করার জন্য ট্রেনিং ডেটা সরবরাহ করে। এর ফলে অ্যাভোকাডো মডেলটি এমনভাবে তৈরি হচ্ছে যা তথাকথিত জ্ঞানের সীমাবদ্ধতা এবং ভিজুয়াল পারসেপশন এর সমস্যাগুলো কাটিয়ে উঠবে। এতদিন আমরা মেটাকে চিনতাম ওপেন সোর্সের চ্যাম্পিয়ন হিসেবে। তারা তাদের ল্যামা মডেলের ওয়েটস সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল, কিন্তু এই অ্যাভোকাডো ফাঁস হওয়ার পর এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে মেটা এবার ক্লোজড মডেল বা গোপন মডেলের দিকে ঝুঁকছে। কেন এই পরিবর্তন? যুক্তিটা খুবই সহজ। যখন আপনি এত শক্তিশালী কিছু তৈরি করবেন, তখন সেটি আবার হাতে দিয়ে দিলে প্রতিযোগীরা আপনার টেকনোলজি কপি করে নিতে পারে। তাছাড়া ওপেন সোর্স হলে টাকা আয় করা বা মনোপলি তৈরি করা কঠিন হয়ে যায়। মেটা এখন চাইছে এন্টারপ্রাইজ টুলস এবং প্রিমিয়াম এপিআই এর মাধ্যমে বড় ব্যবসা করতে। বড় সংকেত হলো মেটার দীর্ঘদিনের এআই প্রধান এবং ওপেন সোর্সের করা সমর্থন ইয়ান লেকুন এর প্রস্থানের গুজব। যদি মেটা সত্যি তাদের পথ পরিবর্তন করে, তবে এআই দুনিয়ায় এটি হবে এক বিশাল বড় মোড়। রিপোর্ট অনুযায়ী অ্যাভোকাডোর প্রাক প্রশিক্ষণ শেষ হয়েছে, এখন চলছে সেফটি অ্যালাইনমেন্ট এবং নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে তবে 2026-এর প্রথমার্ধেই আমরা এই শক্তিশালী এর আত্মপ্রকাশ দেখতে পারি। মেটার এই গোপন ডেয়ার কিন্তু শুধু অ্যাভোকাডো একাই নয়, এর পাশাপাশি তারা আরও একটি অত্যন্ত শক্তিশালী এআই মডেল তৈরি করছে
যার কোড নেম দেওয়া হয়েছে ম্যাঙ্গো। শুনতে খুব মিষ্টি হলেও এর কাজ কিন্তু বেশ সিরিয়াস। অ্যাভোকাডো যেখানে টেক্সট বা জটিল কোডিং সামলায়, সেখানে ম্যাঙ্গোর পুরো মনোযোগ হলো হাই ফিডেলিটি ইমেজ এবং ভিডিও জেনারেশনের ওপর। সহজ কথায় এটি মেটার পরবর্তী প্রজন্মের ভিজুয়াল এআই মডেল। একদিকে অ্যাভোকাডো আপনার হয়ে চিন্তা করবে এবং লিখবে, আর অন্যদিকে ম্যাঙ্গো সেই চিন্তাগুলোকে বাস্তবসম্মত ছবি এবং ভিডিওতে রূপ দেবে। এই জুটি যদি একসাথে কাজ শুরু করে, তবে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমরা যে অ্যাডভার্টাইজিং বা কন্টেন্ট ক্রিয়েশন টুলগুলি দেখি, সেগুলো পুরোপুরি বদলে যাবে। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, মেটা এই এআইগুলো কোনো ছোটোখাটো ডেভেলপার টিমের জন্য বানাচ্ছে না। তাদের টার্গেট হলো পৃথিবীর কোটি কোটি সাধারণ ব্যবহারকারী। যখন অ্যাভোকাডোর মতো 10 গুণ বেশি দক্ষ মডেল ফেসবুক বা ইনস্টাগ্রামের সার্ভারে বসানো হবে, তখন এর প্রভাব বিশাল। সেই গুগলের এক অদ্ভুত নামের প্রজেক্ট নিয়ে, যার নাম হলো পেপার বানানা। নাম শুনে হাসি পেলেও এটি গবেষক বা বিজ্ঞানীদের জন্য একটি আশীর্বাদ। গুগল এবং পেকান ইউনিভার্সিটির গবেষকরা একটি বড় সমস্যার সমাধান খুঁজে বের করেছেন। যার পিএইচডি এবং সায়েন্টিফিক রিসার্চ করেন, তারা জানেন একটি রিসার্চ পেপার লেখা কতটা কঠিন। তার চেয়ে কঠিন হলো সেই পেপারের জন্য সঠিক ডায়াগ্রাম, চার্ট এবং ইলাস্ট্রেশন তৈরি করা, ফন্ট সাইজ মেলানো, তীর চিহ্ন ঠিক করা, সঠিক কালার প্যালেট বেছে নেওয়া। এই কাজে গবেষকদের কয়েক ডজন ঘন্টা নষ্ট হয়। আর ঠিক এই বাধাটি দূর করতে এসেছে পেপার বানানা। এটি কেবল একটি এআই মডেল নয়, বরং এটি 5টি বিশেষায়িত এজেন্টের একটি টিম। ঠিক যেমন মুভি বানাতে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার এবং এডিটর লাগে, পেপার বানানা ঠিক সেইভাবেই কাজ করে। এটি আপনার রিসার্চ পেপার থেকে মাত্র একটি প্রম্পট বা নির্দেশনা শুনে পুরো ডিজাইনটি একা করে দেবে। এর কাজ 2টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে হলো রৈখিক পরিকল্পনা। এখানে 3টি এজেন্ট কাজ করবে। প্রথমটি হলো রিট্রিভার। সে ইন্টারনেটের কয়েক হাজার সফল রিসার্চ পেপার থেকে আপনার টপিকের সাথে মিলে যায় এমন 10টি উদাহরণ খুঁজে বের করবে। অর্থাৎ সে আগের থেকে দেখে নয়, সে প্রফেশনাল পেপার আসলে কেমন দেখায়। তারপর আসে প্ল্যানার। এর কাজ হলো গবেষকদের কঠিন ভাষাকে সাধারণ মানুষের ভাষায় অনুবাদ করে একটি ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করবে। কোনো বক্স কোথায় বসবে, কোনটার সাথে কার সংযোগ থাকবে, সবই সে ঠিক করে দেবে। স্টাইলিস্ট। সে একজন ডিজাইনারের মতো কাজ করবে। এআই কনফারেন্সগুলোতে সাধারণত যে ধরনের কালার বা লেআউট পছন্দ করা হয়, সেভাবেই ডিজাইনটি সাজাবে। আপনারা খেয়াল করে দেখেছেন, অনেক এআই ছবি বানালে সেখানে সংখ্যা ভুল লেখে বা তীরের মতো মাথা অন্যদিকে থাকে। পেপার বানানো এই সমস্যার সমাধান করছে ভিজুয়াল এজেন্টকে দিয়ে। সে কোনো সরাসরি ছবি আঁকে না, বরং এটি গিয়ে পাইথন কোড লিখিয়ে নিখুঁত পরিসংখ্যান তৈরি করে। সে ক্রিটিক এজেন্ট। এটি অনেকটা রাগী শিক্ষকের মতো। সে চেক করে দেখে তীরের দিক ঠিক আছে কিনা বা ডেটাতে কোনো ভুল আছে কিনা। এভাবে 3বার চেক করে তবেই সে চূড়ান্ত আউটপুট দেয়। এটি করার জন্য তারা 2025 সালে নিউরি কনফারেন্সের আসল রিসার্চে পেপার থেকে একটি বিশাল ডেটাসেট ব্যবহার করেছে, যাকে বলা হচ্ছে পেপার বানানা বেঞ্চ। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, এটি ছবির অপ্রয়োজনীয় হিজিবিজি ভাব দূর করে ফেলে। ফলে একজন পাঠক আপনার রিসার্চ পেপারের জটিল চার্ট দেখে এক পলকে মূল বিষয়টি বুঝে ফেলতে পারেন। বিশেষ করে যখন এআই এজেন্টগুলোর রিজনিং ডায়াগ্রাম আঁকার কথা আসে, তখন এটি ম্যাজিকের মতো কাজ করে। এটি এআই হিসেবে চিন্তা করছে, তার মেমোরি প্ল্যানিং কি, সে কিভাবে পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এই পুরো জটিল লুপটি একজন মানুষের আঁকতে কয়েক ঘন্টা লেগে যেত, কিন্তু পেপার বানানা এটি নিখুঁতভাবে করে দিচ্ছে। আরেকটি মজার বিষয় হলো, এই এআই জানে কোন ধরনের কালার প্যালেট এখন ট্রেন্ডিং। আগেরকার সেই কড়া লাল বা নীল রঙের বদলে এটি এখনকার আধুনিক এআই কনফারেন্সের মতো মৃদু প্যাস্টেল কালার ব্যবহার করে। এতে চোখে কোনো অস্বস্তি হয় না এবং পুরো ডায়াগ্রামটি অনেক বেশি প্রফেশনাল দেখায়। পেপার বানানা একটি অনন্য পথ বেছে নিয়েছে। এটি শুধু পিক্সেল দিয়ে ছবি আঁকে না। যেখানে নির্ভুলতার প্রশ্ন আসে, যেমন স্ট্যাটিক্যাল চার্ট, সেখানে এটি সরাসরি পাইথনের মটপলি কোড লিখে চার্ট তৈরি করে। কেন? কারণ এআই যখন ছবি আঁকে, তখন অনেক সময় সংখ্যা উল্টাপাল্টা করে ফেলে বা হ্যালুসিনেশন করে, কিন্তু কোড কখনোই মিথ্যা বলে না। এই হাইব্রিড পদ্ধতিটি ব্যবহার পেপার বানানাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। এবার চলুন কথা বলি গুগল জেমিনি নিয়ে। সম্প্রতি গুগলের এআই স্টুডিও ভেতর একটি গোপন এবি টেস্টিং দেখা গেছে। সেখানে একটি নতুন মডেলের দেখা মিলেছে, যার নাম জেমিনি 3 প্রো চেকপয়েন্ট। যারা এটি পরীক্ষা করে সুযোগ পেয়েছেন, তারা এই বিষয়ে অবাক হয়ে গেছেন, আর তা হলো এর এসবিজি
ডিজাইন করার ক্ষমতা। যারা ওয়েব ডিজাইন বা কোডিং করেন তারা জানেন একটা নিখুঁত এসভিজি ফাইল তৈরি করা কতটা যন্ত্রণার। সামান্য একটু ভুল হলে পুরো অঙ্কন বা ইন্টারফেস ভেঙে যায়, কিন্তু এই নতুন জেমিনি চেকপয়েন্টটি অবিশ্বাস্য নিখুঁতভাবে এসভিজি আউটপুট তৈরি করে দিচ্ছে। এটি এতটাই শক্তিশালী যে ডেভ মোড ডিসকর্ড কমিউনিটিতে এটি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তারা দাবি করছে যে এটি জটিল ইউজার ইন্টারফেস এবং ড্যাশবোর্ড নিমিষে ডিজাইন করে দিচ্ছে। তবে একটি টুইস্ট আছে, গুগল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা এর আগেও দেখেছি গুগল জেমিনির অনেক আপডেট পরীক্ষা করে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর পাবলিকলি রিলিজ করে না। তবে LM-ARENAর মতো বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে এই মডেলটির উপস্থিত ইঙ্গিত দিচ্ছে যে গুগল হয়তো খুব শীঘ্রই জেমিনি 3.5 বা তার চেয়েও বড় কোনো ঘোষণা নিয়ে আসছে। সব মিলিয়ে এআই জগৎ এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে সৃজনশীলতা আর কোডিংয়ের মাঝখানের দেয়ালটা একদম মুছে যাচ্ছে। মেটার অ্যাভোকাডো থেকে শুরু করে গুগলের পেপার বানানা কিংবা জেমিনির এই নতুন চেকপয়েন্ট, প্রতিটি প্রযুক্তি আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে। আজকের এই পুরো আলোচনার মধ্যে কোন এআই টুলটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? আপনি কি মনে করেন এআই কি সত্যি একজন মানুষের মতো নিখুঁত ডিজাইন করতে পারবে? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের এক্সক্লুসিভ টেক আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।